আমি ফাহিমা বিনতে ফারুক বলছি, আমি সেই ঘনেশ্যামপুর ফারুক মেম্বারের মেয়ে। এই তো আমাদের পাউসার একটা ঘটনা ঘটে গিয়েছে। এক পুত্রবধূ, উনি ছিল অসুস্থ, উনার ছিল মিকি ব্যারাম। আর এই মিকি ব্যারামের মূল উদ্দেশ্য হচ্ছে, ডক্টর হচ্ছে পৃথিবীর সবাই হচ্ছে আপনারা বলেন আগুন থেকে পানি থেকে বিরত থাকার জন্য, কিন্তু এই যে আমি বক্তব্য নিচ্ছি, এই বোর কি ছিল, কোনো সমস্যা ছিল? হ্যাঁ হ্যাঁ, এর মিকি ব্যারাম ছিল। এর আগে একবার পড়ছে, আমি নিজে বাঁচাইছি তারে এখান থেকে ফাল দিয়ে উঠাইয়া। তখন পেটে বাচ্চা ছিল, বাচ্চা থাকা পর্যন্ত পেটে যাতাও দিতে পারি না, পরে ঝাঁকড়া ঝাঁকড়া মনে করেন পানি ফানা, তখন বাঁচাইছি। এই যে দেখুন, এক কথা শুনেন, কথা শুনেন, এক কথা শুনেন, কাকা কাকা কথা শুনেন, এক কথা শুনেন। এই যে দেখুন, সম্পূর্ণ হট্টগোল লেগে গিয়েছে, কিন্তু এই মেয়ের বাবার বাড়ি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? ওনারা যে হট্টগোল করছে, যদি আমরা ট্রিটমেন্টে এটা পাই, মেয়ে পানিতে পড়ে মারা গিয়েছে। আপনার বাড়ি কই? শেখরনগর, ঘনেশ্যামপুর, শেখরনগর। কি লাগে আপনার? বাগনি। উনি হচ্ছে এই কাকা, হচ্ছে আমাদের শেখরনগর। আমাদের চিনছেন? ফারুক মেম্বারের মেয়ে। দেখি দাদা, আপনারা কি মেয়ের পক্ষে থেকে আসছেন? দেখি একটু, দেখি দেখি, একটু কথা বলতে দেন, একটু কথা বলতে দেন, একটু কথা বলতে দেন। আপনি একটু দেখেছেন? দেখি দেখি, আপা আমাকে একটু যেতে দেন। এই যে হচ্ছে দেখুন, এই বাড়ির হচ্ছে পুত্রবধূ, এই বাড়ির পুত্রবধূ। আপনি কি লাগেন পুত্রবধূর? উনি হচ্ছে মাইশা লাগে। ওনার শ্বশুর কোথায়? কাকা আপনার কি লাগে? এটা হচ্ছে আমাদের শেখরনগরের কাকা। আমাকে চিনছেন কাকা? আমি ফারুক মেম্বারের মেয়ে ফাহিমা বলছি। কাকা, আপনার ভাগ্নির কোনো অসুস্থ ছিল? কি রোগ ছিল? মিকি ব্যারাম ছিল। আপনাদের বাসায় ভাগ্নির রোগ উঠেছিল? এই যে এই মেয়ের মিকি ব্যারাম হচ্ছে অবিবাহিত কাল থেকে, এবং বিয়ের আগেও এই রোগটা উঠেছিল। সেই রোগ সহকার মেয়েকে বিয়ে দিয়েছে অন্যথায়। সেই বাড়িতে এসে একবার উঠেছে, পেটে যখন বাচ্চা ছিল এই মিকি ব্যারামটাই উঠেছিল। তখন হচ্ছে পাশের বাড়ির একজন উঠিয়েছে যখন বাচ্চা পেটে ছিল, পুনরায় এখন আবার মিকি ব্যারাম উঠেছে। দেখি মিকি ব্যারাম থাকতে সে বিয়ে করছে, তখন বলছে ওকে না বিয়ে দিলে সে আত্মহত্যায় মরবো। আমারই মেয়ে। কাকা, আপনার বাসা কোথায়? আমার বাড়ি লোহজন। লোহজন। আমি এই বাড়িতে এসে আমি অনেক কষ্ট পাইছি, আমার ভিতরে শান্তি নাই। এই দুঃখ গালা নিয়ে আমার যে কত নালিশ দিছে, আমি মুখ বুঝে চলে গেছি, কারণ আমার তো মেয়ে, আমি যেন ওর অশান্তি না হয় তার জন্য। জানাই দিছিলেন মেয়ের রোগ আছিল? হ্যাঁ, বিয়ে করছে, বিয়ে করছে। মেয়ের বাবা হচ্ছে জানিয়ে দিয়েছে যে আমার মেয়ের এইরকম রোগটা আছে, কিন্তু তারপরে মেয়ের শাশুড়ি কি করেছে আপনাকে? বলছে মেয়ে ছেলে বলছে আমি ওকে বিয়ে করবো না, আত্মহত্যায় মরে যাবো। আমার ছেলে, এই ছেলে বলছিল যে তোমার কাছে আমি বোন বিয়ে দেবো। উভয় পক্ষে মেয়ের বাবার একটু কথা বলতে দেন, উনি তো ভরা ক্লান্ত। তখন আমি বলছি, বক্তব্য নেব। তখন আমি বলছি যে আমার এই রোগ, আমার মেয়েকে যখন প্রথম আংটি দিতে গেছিল, তখন আমি বলছি না বাবার আমি আংটি দেবো না, আমি মেয়ে বিয়ে দেবো না, আমার মেয়ের রোগ আছে, বাকি না আমি ওকে বিয়ে করবো, ওকে না বিয়ে করলে আত্মহত্যায় মরে যাবো। দাদা, আমি একটু মেয়ের দাদার কথা নেব। দাদা বলেন। আমার ছেলে সে আমার বন্ধু ছিল। আপনি কি মেয়ের শাশুড়ি? তবে কেন আপনি কথা বলতে দিচ্ছেন না মেয়ের ভাইকে? সে আমার কথা বলবেন। আমি মেয়ের বোন, ভাই, বড় ভাই। সে শিকার জামাই সানাল ছিল আমার এককালের বন্ধু। তো সে আমার বোনের সাথে সম্পর্ক করছে। সে সম্পর্ক করে সে বলছে যে আমি তোমার বোনের আমি ভালোবাসি। আমি হ্যাঁ বলছি আমি যে আমার বোনটা তুই ভালোবাসস, আমার বোনের তো মিকি ব্যারাম আছে। তখন যখন আমার বোনের যখন এখন তোর আবেগের কষে তোর ভালো লাগতেছে, এখন যদি আমার বোনের যখন তোর কাছে যে অসুবিধা মনে হইব, তখন তো আমার বোনের এক সময় তোর খারাপ লাগলে তোর আমার বোনের লাফি দিয়ে ঘর থেকে বের করে দিবি। হ্যাঁ, কইছে না আমি আর কোনো সময় খারাপ রাখুন না, ওকে আমি চিকিৎসা করবো, ভালো করবো। দাদা, এবার আমি সর্বশেষ কথা নিচ্ছি, আপনি পাশে দাঁড়ান। আপনার বোন এই রোগটা ছিল, আপনারা জানেন এই রোগের কারণে মানুষ পানিতে এবং আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
দাদা এটা জানেন ক্ষতিগ্রস্ত যে বিষয়? আপনার বোন যে এখন পানিতে পড়ে মারা গিয়েছে, এটা কি আপনি মেনে নিচ্ছেন? পানিতে পড়ে আমরা তো দেখি নাই। আপনারা কি মানতে নারাজ? দাদা দাদা কথা বলি, আপনি কি নারাজ? আপনি কি নারাজ নাকি এই লাশ আমরা দাহ করব? আপনি বক্তব্য বলেন। লাশ কি দাহ করব নাকি আপনার নারাজ এটার প্রতি বলেন? জলপলে মারা গেছে, কিন্তু আমার বোনটা একসময় অশান্তিতে। এই যে শুনুন মেয়ের ভাইয়ের কথা, সংসার হলে একটু টুকিটাকি লাগবে বাবা, কারো সংসার কেউ সুখে শান্তিতে করে না, কিন্তু এই মায়ের ভাইয়ের কথা হচ্ছে আপনারা লাশ দাহ করতে পারেন। এই যে হচ্ছে জনগণ সবার সামনে মেয়ের ভাইয়ের কথা হচ্ছে আপনারা লাশ দাহ করতে পারেন, আমার বোন পানিতে মারা গিয়েছে। কিন্তু ভাইয়ের একটা আক্ষেপ ছিল যে আপা হয়তো বা ও পেছনে খুব কষ্ট করেছে এই সংসারে এসে, যখন শুনেছে তার মির্কি ব্যারাম আছে, নানানভাবে জর্জরিত ছিল, কিন্তু ওপরওয়ালার ডাক এসেছে বোন মারা গিয়েছে। ওটাকে আপনি কিছু বলবেন কাকি? এটা হচ্ছে মেয়ের মা। আমি দেখি একটু আপার লাস্টে একটু দেখান, এটা করেন। এই যে হচ্ছে আপার লাশ, দেখতে পাচ্ছেন? বাচ্চাগুলো কই? এই যে হচ্ছে ছেলে, বাবা ছোট বোন কোথায়? এই যে হচ্ছে ছেলে, দেখতে পাচ্ছেন? মেয়ে ভালো মতো চলে নাই কইছে আপনার আপা ধরি আপনি যেমন শান্তি ভাবে রাখেন, মানে ওই তো কথা হলো না। ওর মাথা কেরম তো আপনি কি লাগে ছেলের বউ? আপনি ছেলের বউ না, আমার লোক সমুদ্রের মেয়ে। সমুদ্রের মেয়ে? আপনি সমুদ্রের মেয়ের যে একটা রোগ ছিল জানেন? হ্যাঁ, রোগটা ছিল জানি। তো রোগ ছিল জানেন, রোগে তো পানি গুনে পড়ে ক্ষতি, এটা জানেন? তো জানছেন আপনি? এটা জানার পরে কেন এত চিল্লাচিল্লি আপনাদের মধ্যে? কথা বলেন। আমি একবার এখান থেকে সিঁড়ি থেকে উঠাইছি, তখন পেটে বাচ্চা ছিল, ঠিক আছে? আমি বলিনি। হ্যালো ভিউয়ার্স, হ্যালো, দেখুন ছোট্ট বাচ্চা তাকিয়ে আছে অনাবিল চেহারা। মা কোথায়? মা তো আজকে পানিতে বড় পাড়ি দিয়েছে। আপনার বউ কয়টা বাজে এরকম হয়েছে? 9টা বাজে। 9টা বাজে স্কুলে দিছি। এই ছোট ছেলে 9টা বাজে নেই, 10:30 বাজে আসতে ওকে ওর মাল। এই যে হচ্ছে ছেলের শাশুড়ি, ওই যে হচ্ছে ছেলের মা, এটা হচ্ছে আমার বলতে বলেছিল একটা ছেলের মা। এই যে হচ্ছে বোর মেয়ে, এই যে হচ্ছে মেয়ের মা, ওই যে হচ্ছে মেয়ের ছোট বোন, এই তো হচ্ছে বাবা। বাবা তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, আমার মেয়ে তো আর নেই। আপনাদের সবাইকে আমি বলতে চাই মিডিয়ার সামনে, আপনারা কেউ ওনাদের সাথে বিশৃঙ্খলা করেন না। যার গেছে সেই বুঝতে আছে কি গেছে। আমার মেয়ে যদি আজকে মারা যেত আমি বুঝতাম, আপনার মেয়ে যদি মারা যেত আপনি বুঝতেন। বাবার দুঃখটা উঠেছে একটু ঢালুক, কিন্তু আপনাদের ওনাদের কোনো অভিযোগ নাই। আমি মিডিয়ার সামনে বলতে চাই ওনাদের কোনো অভিযোগ নেই, ওনাদের কোনো অভিযোগ নেই। ভাই আপনারা কয় ভাই কয় বোন? একটাই ভাই। বোন কটা? বোন 3 জন ছিল, একজন আগে মারা গেছে। আমার বড় আগে কি হয়ে মারা গেছে বোন? আগে বোন ডেলিভারি কেসে মারা গেছে। দেখুন 3 বোনের 1 ভাই, কিন্তু আরো 1 বোন মারা গিয়েছে ডেলিভারি কেসে, যার বোন মারা গিয়েছে। এই যে হচ্ছে যে বধূ পানিতে পড়ে মারা গিয়েছে সেই বধূর ঘর দেখতে পাচ্ছেন। বধূ কি দুপুরে রান্না করে গিয়েছিল? না, আজকে রুটির বাচ্চা শাশুড়ি এই খাচ্ছে, খাওয়া দাওয়া করে। এই যে দেখতে পাচ্ছেন বধূর ঘরও ওরকম না যে একদম চাকচমক ওরকম। ওনার হাজবেন্ড কোথায় থাকে? সুইজারল্যান্ড। বহুত কষ্টের পর গিয়েছে।
হচ্ছে বোর নাম কি ছিল আপনাদের? শিখা পানিতে পড়ে গিয়েছিল। আপনি কি যে দেখলেন ঘাটে? পানিতে ডুবানো ছিল। আপনি ঘাটে কিভাবে বুঝলেন শিখা পড়ে গিয়েছে ঘাটে? মানে বাইশা ছিল, কাপড় ভেসে ছিল। আপনি গোসল করতে গিয়েছিলেন? এইটা হচ্ছে পাশের বাড়ির বউ। পাশের বাড়ির বউ হচ্ছে ঘাটে গিয়েছে গোসল করতে, দেখতে পাচ্ছে কি কাপড় ভেসে রয়েছে। তখনই হতকম্ব, কার কাপড় ভেসে রয়েছে? তখন আপনি কি বুঝলেন কার কাপড় ভেসে রয়েছে? বাইশা রয়েছে। তারপরে মাসির ডাক দিছি আমার যে আপনার এই যে হচ্ছে এই বোর হতবাগা বউ পানিতে পড়ে মরে গিয়েছে। শাশুড়ির সাথে যদি মিলই না থাকতো, আমি ঘরে তো দেখে আসলাম না বউ আলাদা রান্না করেছে, শাশুড়ি রুটি বানিয়েছে বউ খেয়েছে, আর মিল থাকলেই তো খায়। যদি ঝগড়া থাকতো তবে কেন উনি এই ঘরে রুটি খাবে? এই শাশুড়ির কেন রুটি খাবে? যদি দ্বন্দ্বই থাকে তবে তো উনাকে আমি দেখতেই পারবো না। কিন্তু শাশুড়ি রুটি বানিয়েছে বউ খেয়েছে এবং ঘাটে যে পড়ে আছে। এই পাশের বাড়ির বউ যখন দেখেছে তারপর কাকি, তারপরে আমার কাকি মাসি সূর্যুর মা তো দেখি না কাপড়টা বাসা, ওই কথা হই না আমি তোর পাড়া যাইয়া জলে নাইমে গেছি গা। জলে নাইমা হাসে তার আমি তোলা দিয়ে উঠাইছি। আর তো ছেলে আছে। শিখা রানীর লাশ যখন উঠিয়েছে তখন দাদা শ্বশুর ছিল। হ্যাঁ বলেন। বাজার থেকে যখন আইছি আইসার দেরিতে পরে ওই যে টুলুর বউ কইছে যে কাপড় বাইসা রয়েছে কেন যেন জলে পড়ছে। পরে এই কথা হই নাই, আমি দৌড় পেরে দেয়া জনি আর আমি যাইয়া উঠাইছি। এই যে হচ্ছে জনি, তুমি জনি। হ্যাঁ তিনজন আমরা কান্দাছে। আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। আমি দৌড় পারে উন্না থেকে পরে হারে দৌড় পারে। এই শিখা রানীর ছেলে হচ্ছে কান্না করছে, আমার মা মরে গিয়েছে, আমার মা মরে গিয়েছে। কিন্তু শিখা রানীর ছেলে তো ছোট্ট, কিভাবে উঠাবে মাসুম বাচ্চা মাকে? তখন হচ্ছে দরদে জনি দৌড় দিয়েছে যে মরণ বাঁচন দরকার নেই, কে পড়েছে তাকে উঠাতে হবে, আমাদেরই তো মানুষ এই নদীতে। জনি তখন সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে এই গৃহবধূ শিখার লাশ উঠিয়েছে। এর পূর্বেও পড়েছে, সেটা আপনাকে বক্তব্য দিয়ে গেছে রামেশ্বর চাচা। রামেশ্বর চাচা বলেছে এই গৃহবধূর যখন বাচ্চা ছিল পেটে তখন হচ্ছে রামেশ্বর চাচা উঠেছে। এই মিডিয়ার সামনে আমি বলে দিতে চাচ্ছি, মেয়ের বাবার বাড়ির কারো অভিযোগ নেই। এরা বলেছে এই মেয়ের অসুখ ছিল যখন অবিবাহিত ছিল, আমরা বলেই বিয়ে দিয়েছি। আর যার মিকি ব্যারাম থাকে সেই জানে পানি এবং আগুনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়। এদের কোনো অভিযোগ নেই, সেটা আমি বক্তব্য নিয়েছি। উনাদের কথা হচ্ছে লাশ সৎকার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা নিয়ে পুনরায় আর কেউ বাজাবাজি করবেন না, হানাহানি করবেন না, কোনো গ্যাঞ্জাম করবেন না। এই মানুষগুলো হচ্ছে কেউ শিখা রানীর শত্রু না। যদি শিখা রানীর শত্রু হতো এই বাড়িতে শিখা রানী থাকতে পারতো না, বা শাশুড়ি রুটি বানাতে পারতো না, গৃহবধূ খেতে পারতো না। আর গৃহবধূ খেয়েই কিন্তু পানিতে গিয়েছে। যদি শাশুড়ির সাথে দাও মাছ থাকতো তবে তো গৃহবধূ শাশুড়ির সামনেই আসতো না, উনার দেখা করার দরকার ছিল না। যেহেতু স্বামী থাকে সুইজারল্যান্ড, তবে তো আর গৃহবধূ ভাঙা ঘরে থাকতো না। এই বাড়িতে কুড়ের ঘরের এই শিখা রানীর অছুত্ত সুখ ছিল, সাগর পরিমাণ সুখ ছিল। এর জন্য শিখা রানী ভেবেছে আমার এই ভাঙা ঘরেই সুখ, এই পাড়ার মধ্যেই আমার সুখ, এই পাড়ার মধ্যেই আমার ভালোবাসা। আমি এখানেই থেকে আমি বধূ হয়ে এসেছি, আমি মৃত লাশ হয়ে চলে যাব সৎকারে, ঠিক আছে? তো কেউ কোনো ভুল মন্তব্য করবেন না। ওদের কথাই হচ্ছে বাবার বাড়ির কথা, আপনারা লাশ সৎকার করতে পারেন। তো সবার আমাদেরও গ্রাম বাড়ির সেই ইচ্ছা, হয়তো বা মেয়ের বাবা বা ভাই বোন যার যায় সেই বুঝে, যার চলে যায় সেই বুঝে কতটা যন্ত্রণা কাকা। আমরা কেউ বুঝবো না, ওরাই বুঝতেছে। আপনাদের আমি আইসা দেখছিলাম একটু কৌতূহল। আমি একটা কথা বলি, এই বাচ্চাগুলো এতিম হয়েছে, বাচ্চাগুলোর দায়িত্ব আজকে থেকে আপনাদের। দেখেন আজকে নববধূ আসতে পারে ওর ঘরে, কিন্তু এই শিখা রানীর মতো কেউ ভালোবাসবে না। আর শিখা রানীর ব্যবহার কেমন ছিল? শিখা রানীর ব্যবহারও ভালো ছিল। তো এখন শিখা রানীকে সৎকার করতে পারে, যার যায় সেই বুঝে। আপনারা ওদের সাথে ভালো ব্যবহার করেন, পরস্পর সবাই ভালো ব্যবহার করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে তিন অভাগা হচ্ছে, ওই যে হচ্ছে মেয়ে, এই যে হচ্ছে বড় ছেলে, এই যে হচ্ছে মেজো ছেলে। কি জানে ওরা তো কিছুই জানে না। এখন তো বুঝতেই পারছেন আমার মা চলে গেল পরপারে, আর কি কষ্ট নিয়ে আসলাম কপালে। দেখতে পাচ্ছেন এই যে দেখুন।